এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সার্কেল লাইন লোডার এই ধরনের একটা অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারি, যেটা কিনা মোটামুটি এরকম হবে। দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে অ্যান্ড দেন পুরো স্ক্রিন আসলো, একটা লোগো আসলো, দেন নেক্সট স্ক্রিনে চলে গেল। সেম টু সেম জিনিসটা আমরা করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো এটা করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আমাদের প্র্যাকটিস ফাইলে এবং এখানে আসলে 10 নম্বর পেজ দেখতে পারবেন। অ্যান্ড 10 নম্বর দেখবেন স্টার্ট ফ্রম হিয়ার নামে একটা আপনার জন্য অপশন রেখে দিছি। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, শুরুতেই প্রথম স্ক্রিনটা সিলেক্ট করে ফেলতে হবে। এভাবে সিলেক্ট করার পর প্রোটোটাইপে চলে আসি এবং এখান থেকে জাস্ট ড্রাগ করে এনে ছেড়ে দিব। দিলে জাস্ট এখান থেকে ক্লিক থেকে আফটার ডিলে করে দিব এবং এখানে 1 মিলি সেকেন্ড করে দিব। আর এখানে ডিজলভ থেকে স্মার্ট অ্যানিমেশন, স্লো থেকে জাস্ট ইজ আউট করে দিব। তাহলেই মোটামুটি এটা হয়ে যাবে। পরেরটাতেও মোটামুটি সেম, পরের যে চারটা আছে সেম মোটামুটি সেটিং হবে। সো এবার আমাকে যেটা করতে হবে, পরেরটাকে জাস্ট আবার আমি পরেরটাকে এভাবে সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করার পরে এখানে আফটার ডিলে সিলেক্ট করছি 1 মিলি সেকেন্ড, বাট এখানে আমাকে একটু চেঞ্জেস করতে হবে। ইজ আউট থেকে আমাকে জাস্ট সিম্পলি স্লো সিলেক্ট করতে হবে এবং স্লো সিলেক্ট করলে মোটামুটি দেখবেন 600 ms সিলেক্ট হয়ে গেছে। তো ওইটা ওইরকমই রাখেন, তাহলে এরকম পর্যন্ত আসলাম। আচ্ছা, এখন যদি একটু দেখতে চান যে আসলে প্রিভিউটা যে আসলে আমরা কী বানাইলাম, তো আমি যদি প্রিভিউ এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন। ওকে, সো এটা আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যে কতটুকু পর্যন্ত হইলো। সো আমি আরেকবার যাচ্ছি দেখার জন্য। দেখেন এতটুকু পর্যন্ত কিন্তু আমরা করে ফেলছি, তাই না? সো আপনি যখন শিখতেছেন তখন আপনি চাইলে এগুলোকে একটা একটা করে না করে করে দেখতে পারবেন না। মানে একটা দুইটা প্রোটোটাইপ করলেন, দেন প্রিভিউ দেখলেন, আবার প্রোটোটাইপ করলেন, প্রিভিউ দেখলেন। আই হোপ এভাবে করে অনেকটা চেঞ্জেস আপনারা বুঝতে পারবেন যে আসলে কী করতে যাইতেছেন বা কী হচ্ছে কোনটার পরে। ওকে, সো এবারে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে ফেলছি এটাকে এবং এখান থেকে আমি আবার আফটার ডিলে দিচ্ছি, দেওয়ার পরে 3 ms করে দিচ্ছি এবং এইখান থেকে আমাকে জাস্ট স্মার্ট থেকে জাস্ট ডিজলভ করে দিব অ্যান্ড স্লো থেকে আমি এটাকে জাস্ট এখানে আমরা জেন্টেল করে দিব, ঠিক আছে? তো আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমি একটু নর্মালি এটাকে রাখি, লিনিয়ার রাখি। তো দেখেন ডিজলভ করলে কি হচ্ছে, ডিজলভ করলে কিন্তু এখানে আমরা একটা প্রিভিউ মোটামুটি দেখতে পাচ্ছেন যে এইরকম জিনিসপত্রই কিন্তু আমাদের এখানে হবে। তো আমি জাস্ট এখানে ইজ আউট করে দিচ্ছি। পরেরটাতে আমি আবার যাচ্ছি এবং এখান থেকে জাস্ট আবার এটাকে লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক করার পরে আফটার ডিলে চলে যাচ্ছি এবং 800 ms এবং এখানে 300 ms মোটামুটি রয়েছে। এটাকে মোটামুটি সেম রাখা যাইতে পারে, অথবা লেটস আমি যদি 800 করেও দিই তাহলে একটু টাইম নিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি দেখি, আর প্রথমটাকে আমি আরেকবার এটার সাথে লিঙ্ক করে দিব। কেন লিঙ্ক করব? কারণটা হচ্ছে যাতে আমি এখান থেকে না প্রিভিউটা দেখতে পারি। সো আমি যদি একটু প্রিভিউ চলে যাই, লোড নিল, এই যে আমার লোগো চলে আসলো, আর কিছুক্ষণ পরে আমার এই স্ক্রিনটা চলে আসলো। সো ডিজলভ থাকার ব্যাপারটা কিন্তু আশা করি বুঝতে পারছেন এখানে আসলে ব্যাপারটা কীরকম। ডিজলভের কারণেই কিন্তু এরকম হচ্ছে। এই যে একটু পরে ডিজলভ, এই যে দেখছেন, এটার কারণে কিন্তু ডিজলভের কারণে হচ্ছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপরে তো বলেও দিলাম যে আসলে আপনারা এভাবে একটা একটা করে ট্রাই করে করে দেখতে পারেন। যখন যেটা ইয়ে করবেন, জাস্ট এটার প্রোটোটাইপ দেখবেন আসলে কী হইলো, এটার সাথে প্রোটোটাইপ দেওয়ার পর কীভাবে জিনিসটা দিচ্ছে, জিনিসটা একটা একটা করে দেখতে পারেন।